আবারও ব্যাপক সংস্কার হতে যাচ্ছে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের মাঠে। আনা হয়েছে অস্ট্রেলিয়ান বিশেষজ্ঞ কিথকে। আউটফিল্ডের পরিবর্তনের ব্যাপারে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবেন তিনি। বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিনের দাবি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের জন্য এবার মাঠকে চিরে চৌচির করা হচ্ছে। আরও একবার ব্যাপক সংস্কারের অপেক্ষায় মিরপুরের হোম অফ ক্রিকেট। চেনা মাঠ কর্মীদের ভিড়ে অচেনা এই মানুষটি অস্ট্রেলিয়ান গ্রাউন্ড এক্সপার্ট কিথ। আউটফিল্ডে কি পরিমাণ পানি জমে থাকে, মাটি ভেদ করে পানির প্রবাহ আর নিচে বালির স্তরের গভীরতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন সবই। এ কেবল শুরু, পর্যবেক্ষণ চলবে সপ্তাহভর। উনি আজকে ফিজিক্যালি দেখেছেন, উনি আরও কিছু বিষয় দেখবেন এবং কিছু উনি পরীক্ষা নিরীক্ষা করবেন এবং পরবর্তীতে উই আর এক্সপেক্টিং টু গেট এ ফাইনাল রিপোর্ট ফ্রম কিথ উইদিন নেক্সট 1 উইকস টাইম। সো এক সপ্তাহের মধ্যে যদি আমরা একটা রিপোর্ট পেয়ে যাই অন ডিটেইল হাউ আমরা কীভাবে এটা আমরা এগোবো এবং এ ব্যাপারে আমরা কাজ করব। এর আগেও কয়েক দফা ক্ষতবিক্ষত হয়েছিল মিরপুরের সবুজ গালিচা, কখনো ঘাস পরিবর্তন, কখনো মাঠের মাটি বদল। এবারের এই সংস্কার পানি নিষ্কাশনের উন্নয়নে, বলছেন বিসিবি প্রধান নির্বাহী। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের যে ড্রেনেজ সিস্টেমটা বেশ কিছু আগে এটা ইনস্টল করা হয়েছিল এবং অলমোস্ট মোর দ্যান 10 ইয়ার্স এটা কাজ করছে। আমরা রিসেন্টলি কিছু আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে যে প্রপার যে ইনিশিয়াল স্টেজে যেভাবে ড্রেনেজ সিস্টেমটা কাজ করছে না এভাবে এখন। এই মাঠের যে কোনো সংস্কারে এতদিন যেখানে বিসিবির পুরোপুরি নির্ভরতা ছিল হেড গ্রাউন্ডসম্যান গামিনী ডি সিলভার উপর, আরেক বিদেশি পরামর্শক নিয়োগ প্রশ্ন তুলেছে আগের সংস্কার প্রক্রিয়াগুলোর যৌক্তিকতা নিয়ে। মাঠের এই বিশ্রামের সময়টায় কালো মাটির উইকেটও সাজছে নতুন সাজে। সামিউল টিটু, চ্যানেল 24, ঢাকা।